তিনি যে পথেই যান না কেন, শেষ গন্তব্য সেই একই কেন্দ্র শক্তি। উদ্দেশ্য সব পথেরই এক, ভগবত প্রেম লাভ। এই পরাপ্রেমই ব্রহ্মজ্ঞান। অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথায় যত মত তত পথ। কেউ বলে পানি, কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কিন্তু সেই জল একই। মহাত্মাদের কাছে, মহাযোগীদের কাছে হিন্দু মুসলমান বলে কোনো ভাষা নেই, কোনো জাত নেই। তাদের কাছে যাদের মন শুদ্ধ পবিত্র, তাদেরকে তারা নিজের থেকে কাছে টেনে নেন, আপন করে নেন। আজ আমরা শুনবো আরো একটি ঘটনা, ওস্তাদ কাদের মিয়া। লালবাগের বিখ্যাত সঙ্গীত সাধক ও তবলাবাদক ওস্তাদ কাদের মিয়া। তিনি বিস্মিত হয়ে বললেন, সুরের মধ্যে আপনি ভগবানের স্পর্শ পান? বরদাচরণ বললেন, হ্যাঁ পাই। সুর যে ভগবানেরই শব্দময় প্রথম অভিব্যক্তি। স্থূল বিশ্বজগৎ সৃষ্টির আদিতে ভগবানের প্রথম বিকাশ সুরের রূপে, শব্দের রূপে। এই শব্দ বা সুরের অনেক সংজ্ঞা আছে, যেমন ধ্বনি, নাদ ইত্যাদি। নাদ শব্দের সঙ্গে তো আপনার পরিচয় থাকবার কথা। আমাদের সঙ্গীত শাস্ত্রে নাদ শব্দের উল্লেখ আছে। বলা হয়েছে নাদ ব্যক্ত বা অব্যক্ত ভেদ দুরকম। সঙ্গীত সাধক বললেন, অব্যক্ত নাদই অনাহত শব্দ। বরদাচরণ ভাব তন্ময় হয়ে বললেন, সীমার নাগাল ছাড়িয়ে কোনো অব্যক্ত অসীম কল্পলোকে যেন তিনি হারিয়ে গেছেন। বলতে থাকেন, হিন্দু দর্শন অব্যক্ত নাদ বা অনাহত শব্দকেই ব্রহ্মনাদ বা নাদ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, পরাব্রহ্ম ইত্যাদি বহু নামে অভিহিত করা হয়েছে। বৈষ্ণব দর্শনে এই নাদ বা শব্দকেই বলা হয়েছে অব্যক্তের আড়ালে লুকোনো শ্যামল কিশোরের ত্রিজগতের মন